জীবন্ত কম্পিউটার বা বায়ো কম্পিউটিং শুনলে মনে হয় এটি যেন কোনো বৈজ্ঞানিক কল্পকাহিনী। তবে বাস্তবে সুইজারল্যান্ডের একদল গবেষক পরীক্ষাগারে তৈরি মস্তিষ্ক ব্যবহার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। বিশ্ববিজ্ঞান আজ যেন এক নতুন যুগে প্রবেশ করছে। সুইজারল্যান্ডের বিজ্ঞানীরা পরীক্ষাগারে তৈরি করছেন এমন এক ধরনের জীবন্ত কম্পিউটার যা মানুষের মস্তিষ্কের মতো কাজ করতে পারবে। এই গবেষণার নেতৃত্ব দিচ্ছে ফাইনাল স্পার্ক ল্যাবের একদল বিশেষজ্ঞ বিজ্ঞানী, যারা মানবত্বক থেকে সংগৃহীত স্টেম সেল ব্যবহার করে তৈরি করছেন ক্ষুদ্র মস্তিষ্ক বা অর্গানয়েড। এই ক্ষুদ্র মস্তিষ্কগুলোকে ইলেকট্রোডের সঙ্গে যুক্ত করে পরীক্ষা চালানো হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে এগুলো সাধারণ কম্পিউটার কমান্ডের প্রতিক্রিয়া দিতে সক্ষম। বিজ্ঞানীরা এই অর্গানয়েডগুলোকে প্রশিক্ষণ দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো শেখানোর চেষ্টা করছেন, যাতে তারা ধীরে ধীরে নিজে থেকে তথ্য বিশ্লেষণ ও সিদ্ধান্ত নিতে পারে। এই প্রযুক্তির মূল ভিত্তি হল ওয়েটওয়্যার নামে এক নতুন ধারণা। প্রচলিত হার্ডওয়্যার বা সফটওয়্যারের পরিবর্তে এই ওয়েটওয়্যার তৈরি হচ্ছে জীবন্ত কোষের সাহায্যে। অর্থাৎ এটি এমন এক ধরনের জৈব প্রযুক্তি যা মস্তিষ্কের মতোই কাজ করতে সক্ষম। বিশেষজ্ঞরা বলছেন এটি হবে ভবিষ্যতের কম্পিউটারের এক নতুন রূপ, যেখানে বিদ্যুৎ খরচ হবে অনেক কম, কিন্তু কাজের দক্ষতা হবে অসাধারণ। বর্তমানের সুপার কম্পিউটার যেখানে প্রায় 29 মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার করে, সেখানে মানুষের মস্তিষ্ক মাত্র 20 ওয়াট শক্তি ব্যয় করে কোটি কোটি জটিল তথ্য প্রক্রিয়া করতে পারে। সেই ধারণা থেকেই বিজ্ঞানীরা এমন এক জীবন্ত সার্ভার তৈরি করতে চাচ্ছেন, যা প্রাকৃতিক শক্তি ব্যবহারের দিক থেকে হবে আরও কার্যকর ও পরিবেশ বান্ধব। তবে এই প্রযুক্তির পথে বাধাও কম নয়। গবেষকরা জানিয়েছেন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই অর্গানয়েডগুলোর টিকে থাকা, কারণ মানুষের মস্তিষ্কে যেমন রক্তনালী রয়েছে যা কোষে পুষ্টি সরবরাহ করে, তেমন কিছু এখানে নেই। ফলে এই ক্ষুদ্র মস্তিষ্কগুলোকে বাঁচিয়ে রাখা খুবই কঠিন। বর্তমানে এরা গড়ে 4 মাস পর্যন্ত টিকে থাকে। এর মধ্যে গবেষকরা লক্ষ্য করেছেন মৃত্যুর আগে অর্গানয়েডগুলো হঠাৎ সক্রিয় হয়ে ওঠে, যা বিজ্ঞানীদের কাছে এক রহস্যময় ঘটনা হিসেবে দেখা দিয়েছে। এদিকে শুধু সুইজারল্যান্ড নয়, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের গবেষকরাও এই বায়ো কম্পিউটিং নিয়ে কাজ করছেন। বিশেষ করে কর্টিক্যাল ল্যাবস এবং জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় এই অর্গানয়েডগুলো ব্যবহার করে নতুন ওষুধ আবিষ্কার ও রোগ নির্ণয়ে পরীক্ষামূলক গবেষণা চলছে। বিশেষজ্ঞদের ধারণা, এই জীবন্ত কম্পিউটার এখনই প্রচলিত সিলিকন চিপের বিকল্প না হলেও এটি ভবিষ্যতের কম্পিউটিং জগতে সহায়ক প্রযুক্তি হিসেবে বিপ্লব আনবে। একদিকে এটি শক্তিসাশ্রয়ী, অন্যদিকে শেখার ক্ষমতাসম্পন্ন, যা কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। মানব মস্তিষ্ক থেকে অনুপ্রাণিত এই বায়ো কম্পিউটার হয়তো একদিন এমন এক প্রযুক্তি এনে দেবে যা নিজেই চিন্তা করতে পারবে, বিশ্লেষণ করতে পারবে, এমনকি সিদ্ধান্তও নিতে পারবে মানুষের মতোই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।